অনেক বড় বুজুর্গ, জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দিস, বহুত বড় মুজাহিদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। তো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বলেন যে আমি একবার হজে গেলাম। হজে যাওয়ার পরে তাওয়াফ শেষ করে বাইতুল্লাহ চত্বরে একটু ঘুমিয়ে পড়লাম। অনেক হাজি সাহেবরা এই আশপাশে অনেক সময় ঘুমায়, ব্যারিকেড দেওয়া জায়গা থাকে এখন। তো বলেন আমি ওখানে ঘুমিয়ে পড়লাম। তো ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখতেছি আমার দুই পাশে দুইজন লোক বসা। একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এই বছর কতজন হাজি এসেছে। তো আরেকজন উত্তরে বলতেছে 6 লক্ষ হাজি আসছে। তো আবার জিজ্ঞেস করতেছে কতজনের হজ কবুল হয়েছে। তো উত্তর দিচ্ছে একজনেরও কবুল হয় না। তো আব্দুল্লাহ বিন মুবারক নিজেও তো হজে আছে। পরে বলতেছে আরো আশ্চর্যের বিষয় হলো এই 6 লক্ষের একজনের তো কবুল হয় নাই, তবে এমন একজনের হজ কবুল হয়েছে যে হজেই আসে নাই। সেটা কিভাবে? পরে বলতেছে প্রশ্নকারী প্রশ্ন করতেছে যে ব্যক্তি হজেই আসে নাই অথচ তার হজ কবুল হয়ে গিয়েছে তার নাম কি? তো বলতেছে তার নাম আব্দুল্লাহ বিন মুওয়াফফাক। সিরিয়ার আব্দুল্লাহ বিন মুওয়াফফাক আল্লাহর বান্দা, সে হজে আসে নাই কিন্তু আল্লাহ তাআলা তার হজ কবুল করে নিয়েছে। এরপরে আব্দুল্লাহ বিন মুবারক ঘুম ভেঙে গেছে। তিনি হজ থেকে ফিরে এসে সিরিয়ায় চলে গেছে। সিরিয়ায় যাওয়ার পরে ওই ব্যক্তিকে খুঁজতেছেন যে আল্লাহ এই বান্দাকে যার উসিলায় আল্লাহ পাক সকলের হজকে কবুল করলেন, যার উসিলায় আল্লাহ সকলকে মাফ করে দিলেন। তো খুঁজতে খুঁজতে অনেক জিজ্ঞেস করার পরে একেবারে গ্রামের ঝুপড়িতে যে খোঁজ নেওয়ার পরে তিনি পাইলেন যে হ্যাঁ, একজনকে জিজ্ঞেস করলেন, বললেন হ্যাঁ এটাই সেই আব্দুল্লাহ বিন মুওয়াফফাকের ঘর। তিনি ঘরে গেলেন, জিজ্ঞেস করলেন ভাই তুমি কি আব্দুল্লাহ বিন মুওয়াফফাক? বলল হ্যাঁ আমি তো আব্দুল্লাহ বিন মুওয়াফফাক। তো পরে বলতেছেন তোমার এবং তোমার রবের মাঝে বা তোমার জীবনের সবচাইতে বিস্ময়কর কোন ঘটনা আছে সেই ঘটনাটা আমাকে শোনাও। তো আব্দুল্লাহ বিন মুওয়াফফাক বলতেছে আপনি কি? আপনাকে তো আমি চিনি না। তো বলতেছে আমি আব্দুল্লাহ বিন মুবারক। তো উনি বলতেছে আপনি কি? ওই আব্দুল্লাহ বিন মুবারক যিনি ইমাম বুখারীর উস্তাদ, যিনি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আলেম। তিনি বলেন হ্যাঁ আমি সেই আব্দুল্লাহ বিন মুবারক। তারপরে তিনি বলেন যে আমি তো একজন সাধারণ মানুষ, একজন মুচি, খুব সীমিত আয়ের মানুষ, কিন্তু আল্লাহ পাকের দিদার, আল্লাহর ঘর জিয়ারতের তামান্না, আল্লাহর ভালোবাসায় আমার দিলটা পরিপূর্ণ। আমার খুব মন চায় যে আমি আল্লাহর দিদারে যাই, হজে যাই। তো সেই নিয়তে আমি আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম। এরপরে আমি আমার কাজের পরিধিটাকে বাড়াইলাম। সন্ধ্যার পরেও শহরের এক কোনায় বসে থাকতাম। আর এই রাতের যে ইনকামটা হইতো এটাকে আমি সম্পূর্ণ আলাদা করে রাখতাম হজের জন্য। দীর্ঘ অনেক দিন যাবত এভাবে জমাইতে মোটামুটি আমার হজের খরচ যখন হয়ে গিয়েছে, তো আমি হজের কাফেলার সাথে নাম লেখাইছি। আমি হজে যাওয়ার নিয়ত করছি। কিছুদিন পরেই হজ। তো আমি হজে চলে যাব যেদিন, তার আগের দিন আমার বিবি ছিল সন্তান সম্ভবা।
তো আমি তো পরের দিন চলে যাব, রাতের বেলা হঠাৎ বিবি আমার কাছে আবদার করলো আমাকে একটু গরুর গোশত খাওয়াও। আমার তো গোশত খাইতে খুব ইচ্ছা করতেছে। তো আব্দুল্লাহ বিন মুআফফাক বলতেছে এত রাত্রে আমি গোশত কোথায় পাবো? তো বিবি খুব আবদার, তুমি একটু চেষ্টা করে দেখো ব্যবস্থা করতে পারো কিনা। তো তিনি বলেন আমি বের হইলাম, কিছুদূর যাওয়ার পরে আমি গোশতের বিরাট পাইলাম আমার এক প্রতিবেশীর ঘর থেকে। তো আমি প্রতিবেশীর ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে তাদের দরজায় কড়া নাড়লাম এবং বললাম যে দেখো ভাই, আমি তো কালকে হজে চলে যাচ্ছি, আমার বিবি এরকম অসুস্থ, তিনি একটু গোশত খাইতে চাইতেছেন, তোমাদের ঘরে তো গোশত রান্না হচ্ছে, তোমাদের এখান থেকে এক বাটি গোশত আমার জন্য দাও। তো ওই প্রতিবেশী আমার হাত ধরে কেঁদে ফেললো এবং বলল যে দেখো আব্দুল্লাহ, যে গোশত রান্না হচ্ছে এই গোশত আমাদের জন্য হালাল, কিন্তু তোমার জন্য হারাম। তো আমি আশ্চর্য হয়ে বললাম, আরে ভাই, তোমার জন্য যেটা হালাল সেটা আমার জন্য হারাম হবে কেন? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও এই সমাজের মানুষ, আমিও এই সমাজের মানুষ, তোমার জন্য যদি হালাল হয় আমার জন্য হারাম হবে কেন? তিনি বললেন আমি তো এই কথা বলতে পারবো না, এটা আমার এবং আমার রবের মধ্যে বিষয়। তো আব্দুল্লাহ বিন মুআফফাক বলেন আমি তার হাত এমন ভাবে ধরলাম, খোদার কসম দিয়ে বললাম তুমি যদি আমাকে না বলো আমি তোমার হাত ছাড়বো না, তোমাকে আমাকে বলতেই হবে। এরপরে আমার প্রতিবেশী আমাকে শোনালো যে আব্দুল্লাহ, তুমি তো জানো আমিও তোমার মতো একজন সাধারণ দিনমজুর, খুবই অল্প আয়ের মানুষ। আমি গত 3 দিন যাবত কোনো কাজ কাম পাচ্ছি না, আমার ঘরে খাবার মতো কোনো কিছুই নাই, আমার ছোট ছোট বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, কিছুই খাইতে পাচ্ছে না। তো আজকে আমি যখন কাজে বের হয়েছি, আমি নিশ্চিত বের হয়েছি যদি আজকে আমি কাজ না পাই, কোনো কিছুর ব্যবস্থা করতে না পারি, আমার বাচ্চাগুলা নিশ্চিত মারা যাবে। তো আমি যখন কাজ তো সারাদিনে পাই নাই, সন্ধ্যায় যখন ফিরে আসি, আমি আমাদের শহরের গলির মোড়ে এক জায়গায় দেখছি একটা মরা গাধা। সেই গাধার থেকে কিছু গোশ আমি জীবন বাঁচানোর জন্য নিয়ে আসছি। এটা তো আমাদের জন্য বৈধ, কিন্তু তোমার জন্য তো বৈধ হবে না। তো আব্দুল্লাহ বিন মুআফফাক বলেন তুমি এই হারাম খাদ্য ফেলে দাও, আমি তোমার জন্য হালাল খাদ্যের ব্যবস্থা করছি। আব্দুল্লাহ বিন মুআফফাক বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে ঘরে যা কিছু খাবার ছিল কিছু খাবার নিয়ে আসলেন এবং হজের জন্য এই দীর্ঘ সময়ের যে স্বপ্ন, যে ভালোবাসা দিয়ে হজের জন্য টাকা জমাইছিলেন, এই টাকাগুলো নিয়ে আসলেন। এই টাকার থলিটাও আইনা ওনার প্রতিবেশীর হাতে দিলেন যে এটা দিয়ে তুমি তোমার পরিবারের প্রয়োজন মিটাও। তো ওনার প্রতিবেশী কোনোভাবেই দিতে চায় নাই। তো আমার প্রতিবেশী তো কোনোভাবেই নিবে না, আমি তাকে খুব জোর জবরদস্তি করে দিলাম। তাকে এই টাকা দেওয়ার পরে আমার তো হজে নাম লেখানো, হজের আমার বাকি যত সাথীরা এলাকার আমাকে তো খুঁজবে, এজন্য আমি ঘর থেকে গায়েব হয়ে গেলাম কয়েকদিনের জন্য। যে এরা যতদিন থাকে, এরা সফরে রওনা হওয়া না পর্যন্ত আমি আর ঘরে আসবো না, কারণ সবাই বারবার আসে আমাকে আর ডাকবে। তো আমি অদৃশ্য হয়ে গেলাম। তো এরা চলে গেল, হজের কাফেলা রওনা হয়ে হজ করলো। হজ করার পরে সকলে ফিরে আসছে, আস্তে আস্তে করে আসতেছে। ফিরে আসার পরে একজন আমাকে বলে, ভাই তোমাকে তো আমি তাওয়াফের সময় দেখছি, তুমি আমার থেকে একটু দূরে ছিলা। আর একজন বলতেছে, আব্দুল্লাহ আমি তো তোমাকে আরাফাতের ময়দানে দেখছিলাম, কিন্তু দূরত্ব থাকার কারণে তোমার সাথে দেখা করতে পারিনি। তুমি কোন কাফেলার সাথে গিয়েছিলা? নাম তো আমাদের সাথেই লেখাইছিলা। আবার আরেকজনে বলে, ভাই তোমাকে তো আমি কুরবানির সময় দেখছি। এরকম ভাবে বিভিন্ন রকম জন বিভিন্ন কথা বলতেছে। আব্দুল্লাহ বিন মুআফফাক বলেন আমি তো শুধু কান্না করতেছি, এরকম ভাবে সবাই বলতেছে, আমি তো হজেই যাইনি, এরা আমাকে কোত্থেকে দেখছে। এরপরে একজন বলল, ভাই একটা টাকার থলি এনে আমার কাছে দিল,
বলল আমি তো রিয়াজুল জান্নায় বসা ছিলাম, রাসূলের মাকবারা আমার এক পাশে ছিল, আর এক পাশে রাসূলের মেম্বার ছিল, এর মাঝখানে আমি বসা। তুমি হঠাৎ আমার কাছে এসে বললা এই টাকাটা রাখো, আমি একটু রাসূলকে সালাম দিয়ে আসি। তুমি যে সালাম দিতে গেলা, এরপরে তো আর আসলে না আমার কাছে এসে টাকার পুটলিটা দিল। তো আমি তো এগুলার কোনো রহস্য বুঝতে পারতেছি না। তো এরকম ভাবে বিভিন্ন জন বিভিন্ন কথা যখন বলতেছে, তো আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে পেরেশান ছিলাম, খুব কান্না করতেছিলাম। হঠাৎ রাতের বেলা দেখলাম ঘুমের মধ্যে আমার ঘরটা পরিপূর্ণ আলোকিত হয়ে গেছে। আমি ঘুমে দেখতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসছেন এবং তিনি বলতেছেন, তুমি আল্লাহর মুহাব্বত এবং ভালোবাসা নিয়ে হজের যে তামান্না, যে ভালোবাসা তোমার দিলে, আর এই মুহাব্বত এবং এই ভালোবাসার জমানো কিন্তু এই কুরবানিকে তুমি আমার একজন উম্মতের জন্য কুরবানি করে দিছো। আল্লাহ তাআলা শুধুমাত্র তোমার হজের কবুল করে নাই, আল্লাহ তাআলা তোমার এই বরকতে, তোমার এই নিয়তের ওসিলায় 6 লক্ষ হাজী হজ কবুল করে দিয়েছে। শুধু তাই না, আল্লাহ তোমার জায়গায় একজন ফেরেশতা দিয়ে সম্পূর্ণ হজের কাজ করিয়েছেন। এই ঘটনা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শোনানোর পরে তখন তিনি বুঝলেন যে আসল বিষয়টা এই বান্দার ভালোবাসা, আল্লাহর প্রতি মুহাব্বত, আল্লাহর ঘরের এই যে তামান্না, এটা অনেক বড় জরুরি জিনিস। এই আবেগ নাই আমাদের ভিতরে। হঠাৎ চলে যাচ্ছে হজে, হজের ফরজ ওয়াজিব, নিষিদ্ধ বিষয় কিছুই জানি না, যা মন চাই এখানেও যেমন সেখানেও যেমন, হজ করার আগেও যেমন হজ করার পরেও তেমন। এর মূল কারণ হলো আমরা ওই আবেগ আর ভালোবাসা নিয়ে হজ করি। এই জন্য